টালি খাতা অ্যাপটা দোকানদাররা তাদের হিসাব রাখার জন্য ব্যবহার করে। আমাদের মাসে প্রায় 10 লাখ ইউজার আছে যারা এটা ব্যবহার করে, এবং আমরা পেমেন্টসের জন্যও কাজ করছি। আমাদের একটা পিএসপি লাইসেন্স আছে বাংলাদেশ ব্যাংকের, যেখানে আমরা এই দোকানদারদেরকে কিউআর কোড দিয়েছি এবং এই কিউআর কোডের মাধ্যমে তারা পেমেন্ট নিতে পারছে। তো আরফান ভাই চমৎকার করে আমাদের কনটেক্সটটা বলেছে। আমি একটু বলবো যে আমাদের কোথায় আমরা আছি। আমরা বলছি ক্যাশলেস লেনদেন আমরা চাই। তো ক্যাশলেস লেনদেন করার জন্যে আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকের যে ভাবনাটা সেটা হচ্ছে যে মানে তারা দুটা উদ্যোগ নিয়েছে। একটা হচ্ছে দোকানে গিয়ে ক্যাশলেস পেমেন্ট করার জন্যে আমরা যেটাকে বলছি কুইক রেসপন্স কোড বা কিউআর কোড পেমেন্ট, যে কেউ ফোনটা বের করে স্ক্যান করে পেমেন্ট করতে পারবো। এটা হচ্ছে কিউআর পেমেন্ট দোকানে পেমেন্ট করার জন্যে। আরেকটা হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্যে P2P ট্রান্সফার। আমরা এই উদ্যোগগুলো নিয়েছি যাতে করে বাংলাদেশে এখন যেই ডিজিটাল পেমেন্ট সিস্টেম আছে সেটাকে আরও স্পিড আপ করা যায়। আমরা ডিজিটাল পেমেন্টের কোথায় আছি? আমরা আরফান ভাইয়ের ওখানে দেখেছি সংখ্যাগুলো। যদি আমরা বড় দাগে বলি, আমরা একটা ক্যাশ ইন ক্যাশ আউটের বড় একটা MFS পেয়েছি, যেখানে 9 কোটির বেশি ট্রানজ্যাকশন আছে। তা আমি আজকে সকালে আমার স্যারের সাথে কথা বলছিলাম। আমার স্যার হচ্ছেন ChatGPT। তো স্যার বলছিল যে আমরা একটা মানে ভ্যালু উইক ডিজিটাল পেমেন্ট পেয়েছি। ক্যাশ ইন হয়, পাঠানো হয়, ক্যাশ আউট হয়। ক্যাশ লেনদেনটা ক্যাশে থাকে না, ডিজিটালে থাকে না। তাহলে এইটা যে ওই আরফান ভাই বললো যে বছরে আমরা 20,000 কোটি টাকা ছাপানো, টাকা ম্যানেজমেন্টে ব্যবহার করছি, সেইটা কিন্তু ওই ফিনটেক সামিটে গভর্নর স্যার বলছিলেন এটা বছরে বছরে বাড়ছে, এটা কমছে না। আচ্ছা, আমরা তো ইন্টারঅপারেবল, একটু আগে ফাহিম ভাই আমাকে বললো ইন্টারঅপারেবল পেমেন্ট তো হয়ে গেছে, এটা নিয়ে আর কি কথা বলবো। আসলে ইন্টারঅপারেবল পেমেন্ট আমরা একেবারে শুরুতে আছি, 100-র মধ্যে একে আছি। 100-র মধ্যে আমরা একে আছি। আমরা কিন্তু একমাত্র না। পাশের দেশে আমরা শুনেছি ভারতে 2016 সালে ইউপিআই চালু হয়েছে, এবং ইউপিআই ব্যবহার কীরকম হচ্ছে যে পার ক্যাপিটা এক একজন মানুষ মাসে 21টা করে লেনদেন করছে ইন্টারঅপারেবল পেমেন্ট। পাকিস্তানে চালু হয়েছে রাস্ট সিস্টেম, একটা কম্প্রিহেন্সিভ সিস্টেম, যেটা 22 সালে চালু হয়েছে P2P, আর 23 সালে চালু হয়েছে কিউআর পেমেন্ট। আমরা দেখেছি যে শ্রীলঙ্কাতে এটা চলছে 18 সাল থেকে। তাহলে আমরা একমাত্র না যে আমরা এখন চালু করছি। তবে আমাদের কিন্তু 2020-তে বাংলাদেশ ব্যাংক অক্টোবর মাসে এই P2P লেনদেন চালু করেছিল NPSBর মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ। কিন্তু আমরা তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে কেউ এটা পছন্দ করেনি, বন্ধ করা হয়েছে। তাহলে আমরা একটা আজব দেশ, যেখানে একটা ভালো জিনিস চালু হয়, ফোন করে বন্ধ করা হয়। আমরা চাই ভবিষ্যতে এই ফোন করে যাতে বন্ধ না করা হয়। তাহলে আমরা খুব খুশি যে বাংলাদেশ ব্যাংক ঠিক 5 বছর পরে আবার নভেম্বরের 1 তারিখে এই P2P চালু করছে। বাংলাদেশ ব্যাংকের জন্য একটা তালি দেই। আচ্ছা, তাহলে আমরা কোথায় আছি? আমরা শুরুতে। ভারতে যেটা 16 সালে হয়েছে, আমরা এখন সেই জায়গায় আছি। আমরা আরও কয়েকটা জায়গায় একটু বলবো যে আমরা যে খুব ভালো অবস্থানে আছি তা কিন্তু না। যেমন ধরি, ভারতে এইটা যে কোনো অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে কোনো খরচ লাগে না। পাকিস্তানে কোনো খরচ লাগে না। কিন্তু বাংলাদেশে আমাদেরকে কিন্তু একটা সিগনিফিক্যান্ট চার্জ দিতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এই চার্জটাকে অ্যাকসেপ্ট করেছি। আমরা এই যাত্রাটা শুরু করি। যাত্রাটা শুরু করলে আমরা আশা করব যে এটা হয়তো অনেক দূর যাবে। টাকা ট্রান্সফারে তো টাকা লাগছে না, মানে টাকা ট্রান্সফারে লাগছে। আমি যদি বলি যে আমাদের হিসাবটা কীরকম, এই যে P2P এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যদি আমি MFS থেকে, যে বিকাশ থেকে যদি টালি পেতে টাকা পাঠাই, তাহলে 1000-এ 8.5 টাকা লাগবে। আর যদি এক অপারেটর থেকে আরেক অপারেটরে, না, এক অপারেটর থেকে না, MFS থেকে পাঠালে 8.5 টাকা,
ব্যাংক থেকে পাঠালে 1.5 টাকা আর পিএসপি থেকে পাঠালে 2 টাকা। তাহলে সার্ভিস চার্জগুলো ভিন্ন, কিন্তু আমরা বাস্তবে যদি দেখি, বাস্তবে হচ্ছে আমাদের অধিকাংশ ডিজিটাল পেমেন্ট হয় এমএফএস দিয়ে। আমাদের 9 কোটির বেশি অ্যাক্টিভ এমএফএস ওয়ালেট আছে, সুতরাং ওইটাই আমাদের প্রধান ডিজিটাল। ওইখানেই আমাদের কিন্তু দিনে 5,000 কোটি টাকার বেশি লেনদেন হয়। তাহলে প্রধান ডিজিটালে আমরা বলছি 8.5 টাকা লাগবে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়। ঠিক আছে, আমরা এখানে একটা অবশ্য ব্যাখ্যা করা দরকার যে বাংলাদেশের চার্জটা বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক করা হয়েছে, কারণ বাংলাদেশে যখন বিকাশে ক্যাশ ইন করা হয় তখন কোনো সার্ভিস চার্জ লাগে না। যেহেতু এমএফএসে ক্যাশ ইনের সময় সার্ভিস চার্জ লাগে না, তাই তারা এই P2P ট্রান্সফারের সময় সেই টাকাটা কেটে রাখবে। এরপরেও আমরা শুরু করছি, আবারও বলছি 5 বছর আগে শুরু করেছিলাম, বন্ধ করেছি, আবার 5 বছর পরে শুরু করছি। শুরুটাই কিন্তু শেষ কথা নয়। ফাহিম ভাই একটু আগে মনে হচ্ছিল যে আমরা সার্কুলার পেয়েছি, আমরা সব ইন্টারঅপ পেয়ে গেলাম। যাত্রা মাত্র শুরু, এখানে আমাদের অনেক কাজ আছে। তাহলে আমাদের কিভাবে এইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি? আমরা বুঝলাম যে আমরা চার্জিংয়ের দিক থেকে একটু পিছিয়ে আছি, কারণ চার্জ একটু বেশি মানে ব্যবহার হবে একটু কম। আমরা যেটা ভারতে দেখেছি, পাকিস্তানে দেখেছি, যেখানে ওই মাসে 21টা লেনদেন হয়, সেখানে জিরো চার্জের কারণেই সেটা বেশি হয়। সুতরাং আমাদের এখানে কি পরিমাণে হবে এটা আমরা দেখব। থ্যাংক ইউ, খুব ইন্টারেস্টিং কতগুলো পয়েন্ট এসছে। প্রথম কথা হচ্ছে আপনি বলছেন যে T+1-এ সেটেলমেন্ট হয়। আসলে বাংলা কিউআরে বলা নেই যে T+1-এ হবে। আমি একটু বিজ্ঞাপনই করতে পারি, যদি তালিপের যে কোনো মার্চেন্ট সাথে সাথে টাকা পায়, এখানে T+1-এর ব্যাপার নেই। আমরা এটাকে প্রিফান্ড করে সাথে সাথে টাকা দিয়ে দিই। না, প্রিফান্ড লাগছে, আসলে লাগছে না। বাংলাদেশ ব্যাংকের যেই এখন প্ল্যাটফর্মে যদি এনপিএসবি অ্যাক্সেস যাদের আছে, আসলে তারা তো যেই টাকাটা কালেকশন করেছে সেই টাকা সাথে সাথে ব্যবহার করতে পারে। আমরা আল আরফা ইসলামী ব্যাংকের ডিএমডি মহোদয় আমাকে বললেন যে শাহাদাত ভাই, আমাদের ক্যান্টিনে আপনাদের কিউআর দেন, কারণ আল আরফা T+1-এ দেয় আর আমি সাথে সাথে দিই। তাহলে ওই ক্যান্টিন প্রোভাইডার প্রেফার করছে আমার ওয়ালেটটা ব্যবহার করার জন্য। এইটা আসলে বাংলাদেশ ব্যাংকের রেস্ট্রিকশন নয়, ব্যাংকাররা চাইলে এটা সাথে সাথে দিতে পারেন, কারণ ওই সেটেলমেন্টটাও সেন্ট্রাল ওই রিকনসিলিয়েশন তো এনপিএসবিতেই হয়। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে ট্রাস্টের ব্যাপার এসছে, এবং কিছু পয়েন্ট এসছে যে আমরা যদি বলি যে আসলে একটা সার্কুলার দিলাম, টেকনিক্যাল প্ল্যাটফর্মটা রেডি, আমি যখন বললাম 1% রেডি, 1% হচ্ছে ওই জায়গায়, আর বাকি জায়গাটায় আমাদের কাজ করতে হবে। আমাদেরকে সবাইকে বোঝাতে হবে। ফাহিম ভাই যেটা বললো যে 4 বার ট্রাই করলাম, 3 বার কাজ করে না। ইট হ্যাজ টু ওয়ার্ক অল দ্য টাইম। বাজারে যেই কটা কিউআর কোড আছে প্রোপ্রাইটরি, সব সরিয়ে সব বাংলা কিউআর করতেই হবে। তাহলে সেন্ট্রাল ব্যাংকের আরও কিছু কাজ আমাদের দাবি আছে। দাবি হচ্ছে যে রাশেদ ভাই চমৎকার একটা কথা বলেছে, সমস্ত ব্যাংক এবং ওয়ালেট ইউজারদেরকে আমরা একটা কিউআর কোড দেবো, যেটা আমরা অলরেডি দরখাস্ত করেছি সেন্ট্রাল ব্যাংকে। তাহলে 10 কোটি কিউআর কোড হবে, আপনি আপনার কিউআর কোড দিয়ে টাকা রিসিভ করতে পারবেন, পার্সোনাল কিউআর কোড, নাম্বার 1। নাম্বার 2, বাজারের যত কিউআর আছে নিজস্ব কিউআর সব উঠিয়ে নিতে হবে। ইনফ্যাক্ট আমাদের বাংলা কিউআর সার্কুলারে বলা আছে যে 21 সালের মধ্যে উঠাতে হবে, আর এটা 25 সাল, সুতরাং ওটা আর বিলম্ব করা যাবে না। আমরা এরপরে যদি বলি যে ট্রাস্টের জন্য এটা যখন সবসময় কাজ করে, আমাদের মিলেমিশে কাজ করতে হবে। মিলেমিশে কাজ করতে হবে বলতে একটা সেন্ট্রাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে হবে। সব কিউআর যখন আমারও কিউআর আছে, বাজারে সব কিউআর যদি বাংলা কিউআর হয়, তখন যখন দেখবো যে কাজ বেশি করে, যখন দেখবো সাথে সাথে টাকাটা পাওয়া যাচ্ছে, তখন ট্রাস্ট বাড়তে থাকবে। আমাদের আরও কয়েকটা দাবি আছে। একটা ব্যাপার হচ্ছে যে আমরা যেটা বলছি যে এখন বাংলা কিউআর পপুলার করার জন্যে আমরা সব দোকানে আমরা একটা সার্কুলার দেখেছি যে এখন ট্রেড লাইসেন্স পেতে গেলে বাংলা কিউআর লাগবে। দ্যাটস ভেরি নাইস, কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে যে সব দোকানে কিউআর কোড বাধ্যতামূলক করতে হবে। পাকিস্তানে কিন্তু অলরেডি সার্কুলার করেছে যে সব দোকানে কিউআর কোড ঝুলানো থাকতে হবে। ওখানে আমরা দেখছি, আমরা বলছি 20,000 কোটি টাকা বছরে খরচ হয়, তার 10% কেন আমরা অ্যাওয়ারনেসে দেবো না? পাকিস্তানে কিন্তু ওরা 350 কোটি রুপি অ্যালোকেট করেছে টু গিভ ইনসেন্টিভস। আমরা ভারতে দেখেছি তারা কিন্তু ওই সপ্তাহে লটারি করে যে কাস্টমার তাকেও টেলিভিশন প্রাইজ দেয়, যে দোকানদার তাকে ফ্রিজ প্রাইজ দেয়। তা আমাদের এরকম ইনসেন্টিভ প্রোগ্রাম যদি বাড়াই, যদি বিটিভিতে বিজ্ঞাপন দেখায় যে সরকার এটা চাচ্ছে, তাহলে আমাদের একটা জেনারেল অ্যাওয়ারনেস তৈরি হবে। আমাদের যে আরও 2টা ব্যাপার বলা যেতে পারে, বাংলাদেশ যত ইউটিলিটি বিল ছাপা হয় সব জায়গায় কিউআর কোড থাকতে হবে, যাতে করে আমি স্ক্যান করেই পেমেন্ট করতে পারি। আর এখানে আমাদের ওই যে লজিস্টিক এই কুরিয়ারের ভাই আছেন,
যত কিউআরের প্যাকেজ আছে, যত লজিস্টিক প্যাকেজ, যত ই কমার্সের প্যাকেজ, ওখানে কিউআর কোড থাকতে হবে। যদি আমরা সব জায়গায় কিউআর কোড দেখি আর যদি সব সময় কাজ করে, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো। আমরা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি, আসলে আমাদের লাগবে ডিজিটাল পাবলিক উইল পাওয়ার। থ্যাংক ইউ।